হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকার 4 শিশু আর সিলেটের 2 শিশু রয়েছে। শুরুটা জ্বর আর পাতলা পায়খানা। আজকে 12 দিন ধরে এখানে আছে। আইসোলেশনে 6 দিন ছিল, এখন নর্মাল বেডে 6 দিন ধরে এখানে আছে। এখন পুরোপুরি সুস্থ হয় না, এখন নিউমোনিয়ার সমস্যা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 1,13,244 শিশুর। এই সময় হাম শনাক্ত হয়েছে 13,735 শিশুর। আর গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 831 শিশু। বাচ্চাটাকে আইসোলেটেড রাখা উচিত এবং মাকেও ওইভাবে আইসোলেটেড থাকা উচিত, তা না হলে তার ফ্যামিলির মধ্যেই সে এটা ছড়িয়ে দিতে পারে। ফার্স্ট ফিউ ডেজ আপ টু 6 ডেজ আমরা বলি যে এখন সর্বোচ্চ 6 দিন পর্যন্ত এটা কন্টাজিয়াস থাকে। এদিকে বন্যার প্রভাব পুরোপুরি কাটার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপও। 13 জুলাই 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 327 জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বন্যার পানি নেমে জলাবদ্ধতা কমতে শুরু করলে এডিস মশার বিস্তার বাড়তে পারে। তাই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। প্রতিরোধটা খুব কঠিন না আসলে। আমরা সব লেভেলে সবাই যদি এটাতে একটু অ্যাটেনশন দেই তাহলে আমার মনে হয় ডেঙ্গু ডেথ বা ডেঙ্গু কেস এর সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 13 জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 8,650 জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 7,800 জন। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।